আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এডুপালস। সাথে আছি আমি মোহাম্মদ সাইদুল কবির। কি অবস্থা সবার? হোপফুলি সবাই অনেক ভালো আছো। আজকের লেকচারে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের চ্যাপ্টার 9 ত্রিকোণমিতি অধ্যায়ের এই প্লেলিস্টের 6 নম্বর ক্লাসটি স্টার্ট করছি আর কি। ঠিক আছে, ইতিপূর্বে আরও 5টি ক্লাস হয়েছে এই চ্যাপ্টারের উপর। তোমরা যদি কেউ ওই 5টি ক্লাস মিস করে থাকো তাহলে শুরুতে ওই 5টি ক্লাস কমপ্লিট করবা, এরপর সিকোয়েন্স অনুসারে বাকি ক্লাসগুলো কমপ্লিট করবা। ঠিক আছে, আর এই প্লেলিস্টটা হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশনে এবং আমাদের এডুপাল চ্যানেলে ত্রিকোণমিতি প্লেলিস্টে পেয়ে যাবা। ঠিক আছে, ওকে, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের পড়াশোনায় ফিরে আসি। আজকে আমরা পড়ব কোয়েশ্চেন 7 সলভ করব। 17 কোয়েশ্চেন হচ্ছে এটা। প্রথমে একটু ইজি অঙ্ক নিয়ে আমরা কাজ করব। কোয়েশ্চেন হচ্ছে কি, 1 ডিভাইডেড বাই sec স্কোয়ার a প্লাস 1 ডিভাইডেড বাই cosec স্কোয়ার a, ঠিক আছে, ইকুয়াল 1। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এটা প্রমাণ করতে হবে। সলভ। এটার জন্য আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড ধরি, 1 বাই sec স্কোয়ার a প্লাস 1 বাই cosec স্কোয়ার a, ঠিক আছে। এখন আমরা ধরলাম। এখন দেখো এখানে আমরা যত শর্টে করতে পারি, ঠিক আছে, ফর্মুলা অ্যাপ্লাই করে। এখন এখানে 1 বাই sec স্কোয়ার সমান আমরা কি জানি, যেহেতু আমাদের 1 প্রমাণ করতে হবে। হ্যাঁ, কাটাকাটি যত মানে শর্ট করতে পারবো তত ভালো। সেজন্য ওই অনুযায়ী আমরা কি করব, ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব। 1 বাই sec স্কোয়ার সমান cos স্কোয়ার a প্লাস 1 বাই cosec স্কোয়ার সমান sin স্কোয়ার a। হ্যাঁ, এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a, ঠিক আছে। এইটা সমান আমরা ভ্যালু কি জানি, 1। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই যে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, আমরা তো সাইন স্কোয়ার আর কস স্কোয়ারের এই সূত্রটা আমরা অবশ্যই জানি সবাই। এখন আমরা সলভ করব হচ্ছে তোমার কোয়েশ্চেন 18। এই অঙ্কগুলো হচ্ছে তোমার অনুশীলন হচ্ছে 6 নম্বরে আছে। এইখানে বলছে 1 বাই কস স্কোয়ার, ওয়ান বাই কস স্কোয়ার এ মাইনাস 1 ডিভাইডেড বাই কট স্কোয়ার এ ইকুয়াল 1। আমি আবারও বলছি, যদি প্রিভিয়াস 5টা ক্লাস যদি কেউ মিস করে থাকো তাহলে ডেসক্রিপশনে এই প্লেলিস্টের ওই ক্লাসগুলো কমপ্লিট করে এরপর এখানে শুরু করো। ঠিক আছে, কারণ আমি একদম জিরো বেসিক থেকে কিন্তু শুরু করেছি। হ্যাঁ, তোমার কিন্তু একেবারে কোনো বেসিক নিয়ে কোনো কি হবে না, আর সমস্যা থাকবে না, ঘাটতি থাকবে না। হ্যাঁ, ওকে, তাহলে দেখো এই প্রশ্নটাও আমরা প্রশ্নটা লিখি। 1 বাই cos স্কোয়ার a মাইনাস 1 ডিভাইডেড বাই cot স্কোয়ার a, ঠিক আছে।
এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন 1/cos² সমান আমরা কি জানি বলো তো? sec স্কোয়ার এ মাইনাস 1/cot² সমান কি জানি? 1/cot সমান বলো 10 স্কোয়ার এ ইকুয়াল 1। হ্যাঁ, এই যে আমরা কিন্তু আনসারটা পেয়ে গেছি। এখন আমরা আরেকটা অঙ্ক করব। ওই অঙ্কটা হচ্ছে তোমাদের এখানে কিন্তু আরেকটা অঙ্ক আছে, এটা আমি করে দিব না। এটা হচ্ছে তোমাদের জন্য কি থাকবে? HW থাকবে, কারণ এই টাইপের হচ্ছে দুইটা অঙ্ক অলরেডি আমি করে দিয়েছি। আমি প্রশ্নটা HW হচ্ছে কত, এই যে এটা হচ্ছে HWটা হচ্ছে তোমার, আমি প্রশ্নটা লিখে দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে 1/sin² এ মাইনাস 1/tan² এ ইকুয়াল 1। আমি একটু সংক্ষেপে বলে দিই এই অঙ্কটা কীভাবে করবা। এই যে প্রথমে প্রশ্ন লিখবে লেফট হ্যান্ড সাইড, এরপর 1/sin² সমান আমরা কি জানি? 1/sin সমান cos², আর tan সমান কি জানি? 1/tan সমান cot। তাহলে cosec² মাইনাস cot² সমান আমরা কি জানি? সূত্র আছে না ত্রিকোণমিতিক, ওই যে ত্রিকোণমিতিক অবেদাবলিতে আমরা শিখছি না, cosec² মাইনাস cot² থিটা সমান 1। এই যে এখানে এইভাবে হ্যাঁ করবা আর কি। এরপর আমরা এখন সলভ করব হচ্ছে তোমার কোয়েশ্চেন নাম্বার কত? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 19। কোয়েশ্চেন 19। কোয়েশ্চেন 19 এটা হচ্ছে তোমাদের অনুশীলন হচ্ছে 7 নম্বরের অঙ্ক, ঠিক আছে? এখানে প্রশ্নটা হচ্ছে কি তোমার sin a বাই cosec a। প্রশ্নটা হলো sin a ডিভাইডেড বাই cosec a প্লাস cos a ডিভাইডেড বাই sec a ইকুয়াল কত? ইকুয়াল 1। এটাই সলভ করব আমরা। এই যে সলভ, লেফট হ্যান্ড সাইড sin a ডিভাইড বাই cosec a প্লাস cos a ডিভাইড বাই sec a। এখন দেখো এটাকে আমরা একটু সেপারেট করে লিখি এবং অংশটাকে sin a ইন্টু 1/cosec a, 1 ডিভাইডেড বাই cosec a। হ্যাঁ, এই লাইনটা তোমরা যখন কয়েকবার করবা তখন স্কিপ করতে পারবা, সরাসরি লিখে দিতে পারবা cos a ইন্টু 1/sec a, 1/sec a, ঠিক আছে? এখন দেখো তো এই sin a সমান কি? এই sin a ইন্টু এই যে 1/cosec a সমান কি? sin a না, এই যে 1/cosec সমান sin a, cos a আর 1/sec a সমান কি? সেটাও cos a, ঠিক আছে? এখন আমরা যদি sin a ইন্টু sin a গুণ করি তাহলে কি পাই? sin a ইন্টু sin a সমান sin স্কোয়ার a প্লাস cos ইন্টু cos a সমান cos স্কোয়ার a।
এই যে আমরা এখন ত্রিকোণমিতিক অবদাবলীর ফর্মুলাটা পাইছি, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়াল কত 1। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, ওকে। এখন আমাদের কোয়েশ্চেন নম্বর কত? কোয়েশ্চেন নম্বর হচ্ছে 19 সলভ করা শেষ। এখন আমরা করব হচ্ছে এই কোয়েশ্চেন 20। কোয়েশ্চেন নাম্বার 20, এটা হচ্ছে 7-এর খ নাম্বার। সেকে ডিভাইডেড বাই কসে, সেকে ডিভাইডেড বাই কসে, এরপর মাইনাস টেনে ডিভাইডেড বাই কটে ইকুয়াল 1। ঠিক আছে, এখন এটা যদি আমরা সলভ করি, সলভ এই লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, এই যে সেকে, প্রশ্নটা লিখি, সেকে বাই কোসে মাইনাস টেনে ডিভাইডেড বাই কটে। ঠিক আছে, টেনে ডিভাইডেড বাই কটে। এখন একটু দেখো তো, এই যে এই জায়গায় আমরা আবার কি করব, সেকে সেপারেট রেখে এই ভগ্নাংশটাকে একটু ভাগ করব। এই যে আলাদা করে লিখছি 1 ডিভাইডেড বাই কসে, 1 ডিভাইডেড বাই কসে, আর এদিকে টেনে আলাদা রাখলাম, আর এদিকে আছে কি 1 ডিভাইডেড বাই কটে। ওকে, এখন দেখো এই যে সেকে আগে লিখে ফেলি, এই সেকে 1 বাই কসের সমান আমরা কি জানি? আমরা জানি সেক এ মাইনাস টেনে ইন্টু 1 বাই কট সমান কি জানি? সেটাও টেনে। ঠিক আছে, এখন আমরা যদি সেকে ইন্টু সেকে গুণ করি কি হবে? সেক স্কোয়ারে। ঠিক আছে, সেক স্কোয়ারে মাইনাস টেন ইন্টু টেনে সমান টেন স্কোয়ারে। তাহলে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ত্রিকোণমিতিক অবদাবলী থেকে আমরা এই সূত্রটা জানি, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান 1 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে আমাদের এখন কোয়েশ্চেন 20 সলভ করা শেষ। এই তোমাদের যেটা এইখানে 7 নাম্বারের যেটা গ নাম্বার যেটা প্রশ্ন আছে, 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কোয়ার এ ইকুয়াল 1, এই ম্যাথটা কিন্তু আমি তোমাদেরকে সলভ করিয়েছি প্রিভিয়াস ক্লাসে খুব সম্ভবত। হ্যাঁ, প্রিভিয়াস ক্লাসে আমরা সলভ করছি, ওইটা হচ্ছে উদাহরণ 5, উদাহরণ 5-এর সাথে, উদাহরণ 7-এর সাথে একেবারে হুবহু সেম। ঠিক আছে, প্রিভিয়াস ক্লাসে কিন্তু এইখানে কত 7-এর গ নাম্বারটা কিন্তু আমরা সলভ করছি, যেটা কিন্তু উদাহরণে আছে, সেম প্রশ্ন। ঠিক আছে, তার মানে তোমরা এখানে আরেকবার এটা ট্রাই করবা, যেহেতু এর আগে একবার তোমাদেরকে করিয়ে দিয়েছি, এখন তোমরা নিজেরা একবার ট্রাই করবা পারতেছো কিনা। ঠিক আছে, না পারলে ওই লেকচারে ওইটা আরেকবার দেখে নেবা। কোয়েশ্চেন নাম্বার 21, এটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে তোমার টেনে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কোয়ার এ ইকুয়াল 1,
10a divided by 1 minus cot a, 1 minus cot a, okay, 1 minus cot a plus cot a divided by 1 minus 10a, 1 minus 10a ইকুয়াল কত, sec a ইন্টু cosec a, sec a ইন্টু cosec a প্লাস 1। হ্যাঁ, এটাই প্রমাণ করতে হবে। দেখো এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ম্যাথ। অনেকগুলো ফর্মুলা কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। একটু ভালো করে আমি বলছি, এই অঙ্কটা একটু দেখো। এখানে একটা অঙ্কের ভিতর অনেকগুলো তুমি জিনিস শিখতে পারবে, ঠিক আছে? এই অঙ্কটা তোমরা প্রাথমিকভাবে দেখো, একটু চিন্তা করলে 3 ভাবে করতে পারবা। প্রাথমিকভাবে দেখো, একটা হচ্ছে দেখো এখানে কি আছে, ত্রিকোণমিতিক অনুপাত কি কি আছে, tan আছে, cot আছে, তাই তো? এখন tan cotকে আমার sec cosec এ কনভার্ট করতে হবে প্রমাণে। এখন আমরা চাইলে tan আর cotকে sin cos এ নিয়ে যেতে পারি। tan ইকুয়াল sin বাই cos, cot ইকুয়াল cos বাই sin, ঠিক আছে? মানে প্রথম ধাপে আমরা tan এর পরিবর্তে sin বাই cos, cot এর পরিবর্তে cos বাই sin অ্যাপ্লাই করে এরপরে লসাগু করে যোগ বিয়োগ করে পরবর্তী ক্যালকুলেশন করতে পারি। 2 নম্বর নিয়ম হচ্ছে এখানে আছে tan আর cot, তার মানে আমরা একটাকে ইন্টারচেঞ্জ করতে পারি। যেমন আমি এখানে যদি 2 নম্বর নিয়মে আমি tanকে ফিক্সড রাখলাম, cotকে 1/10, cot a ইকুয়াল 1/10। হ্যাঁ, cotকে হচ্ছে tan এ নিয়ে গেলাম, নিয়ে সবগুলো হয়ে যাবে tan। এরপরে হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ লসাগু করে এরপরে পরবর্তী ধাপগুলো আমরা আগাবো। এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম হচ্ছে তোমার এই অঙ্কটায় আমি অঙ্কতে শুধু cot রাখবো, tan যা আছে এই দুইটা tanকে আমি 1/cot দিয়ে সবগুলোকে cot এ কনভার্ট করে ফেলবো। হ্যাঁ, তারপর আমি বাকি প্রসেসটা আগাবো, প্রসেস বাই প্রসেস আগাতে থাকবো। এটা হচ্ছে আমাদের 3 নম্বর নিয়ম। এখন আমি তোমাকে তো বললাম এই 3টা নিয়মের কথা, আমি তোমাকে এই অঙ্কটা আমি আজকে করাবো তোমাকে 2 নম্বর নিয়ম, অর্থাৎ সবগুলোকে আমি tan আর cot সবগুলোর মধ্যে আমি সবগুলোকে tan এ কনভার্ট করে বাকি প্রসেসটা আগাতে থাকবো। হ্যাঁ, ইনশাল্লাহ একটা না একটা পর্যায়ে গিয়ে আনসারটা মিলে যাবে, ঠিক আছে? তোমাদের কাজ থাকবে তোমরা বাকি প্রসেসটাও করে দেখবা, এরপর তোমরা সিদ্ধান্ত নেবা তোমরা কোন পথে আগাবা, ঠিক আছে? আমার প্রাথমিক আইডিয়া হচ্ছে এরকম, দেখো এখানে tan এ যেহেতু আছে, এখানে তো সাইন কোসের কি নাই, আমার শুধু সাইন কোসে নিয়ে যাওয়ার কি দরকার, ঠিক আছে? সরাসরি যদি tan আর cot এর মধ্যে কাজ করে যদি আমি এইখানে নিয়ে যেতে পারি, এখানে তো সাইন কোস নাই, ঠিক আছে? এটা হচ্ছে কথা। এই জন্য আমি সবগুলোকে আমি tan এ নিয়ে যাব, tan এ রাখবো। এখন প্রশ্নটা হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, ওকে, এই যে tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a, ওকে। এখন এই যে tan a নিচে হচ্ছে 1 মাইনাস 1/tan a, ওকে, প্লাস
কটের পরিবর্তে 1/10 1 মাইনাস 10 তার মানে আমরা প্রত্যেক এই যেই দুইটা কট আছে তাকে কি কোথায় নিয়ে গেলাম, 10-এ নিয়ে গেলাম। এখন আমাদের পুরো ম্যাথের মধ্যে কি আছে, সবগুলো হচ্ছে 10। এখন আমরা ভগ্নাংশের কাজটা করি। এখন যদি করি, উপরে আছে 10, নিচে হচ্ছে 10-এর লসাগু যাবে, এই যে 10-এ লসাগু, তাহলে এখানে 10-এর লসাগু 10, এইদিকে থাকবে -1, 10-এ -1, আর এইদিকে হচ্ছে তোমার এ দেখো তো এখানে কি হচ্ছে, এই জিনিসটা হচ্ছে তোমার এটাকে এখন আমি ভগ্নাংশটাকে উল্টাই দিব। উল্টাই দিলে কি হবে, এই জিনিসটা কিন্তু আমি আগেই শিখেছি, ওই যে ভগ্নাংশের উলট পালট বাক, হ্যাঁ, এটা যখন উল্টে যাবে, ভগ্নাংশটাকে যখন আমি উপরে তুলব তখন হচ্ছে উল্টে যাবে, হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে। তাহলে 1/10 1 মাইনাস 10। ওকে, এটাই হচ্ছে আমাদের। এখন এরপরে এইটাকেও আমরা ঠিক সেমভাবে কি করব, উল্টাই দিব। এখন যদি উল্টাই দিই তাহলে 10 এটাকে উপরে উঠতে যাবে, তখন হয়ে যাবে 10 × 10 সমান, এই 10টা উপরে যাচ্ছে, নিচের 10টা উপরে যাচ্ছে, তাহলে 10 স্কোয়ারে /10 -1, ঠিক আছে। এখন একটু দেখো তো, আমরা এখানে একটা 10 -1 পেলাম, এইখানে কিন্তু 1 আর 10 আছে, কিন্তু 1 আগে আছে 10 পরে আছে। এখন যদি এখানে একটা যদি মাইনাসটা কমন নিয়ে ফেলি, তাহলে কিন্তু এই 10 -1 আর এটা সেম হয়ে যাবে, তাহলে আমাদের লসাগু করতে একটু সুবিধা হবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিই, এই যে এখানে এই মাইনাসটা, এখান থেকে মাইনাসটা কমন নিলাম, মাইনাস কমন নেওয়ার পর থাকে কি, এই যে নিচে 10 এটা সেম থেকে যায়, আর এই যে 1 - 10 এইটা হচ্ছে মাইনাস কমন নেওয়ার কারণে মাইনাস, এই যে 10 আগে চলে আসবে, আর 1 এটা -1 হয়ে যাবে। ওকে, এই দেখো এখন 10 -1, আর এই ভগ্নাংশ আছে 10 -1, ঠিক আছে। এখন পরবর্তীতে দেখো, এখানে আমরা এখন কি করব, ভগ্নাংশের যোগ বিয়োগ করব। 10 আর ইন্টু 10 -1, এইটা, এই তো। এখন দেখো এখানে লসাগু আছে 10 × 10 -1, আর এইখানে আছে কি 10 -1, তাহলে ভাগ দিলে থাকে 10 × 10 স্কোয়ার, আমি আলাদা করে লিখি 10 স্কোয়ার আর এখানে ভাগ দিয়ে লসাগুকে এটা দিয়ে ভাগ দিয়ে পাইছি 10, এটার সাথে এটা গুণ হচ্ছে, লবের গুণ হচ্ছে, তাহলে 10। আর এই দিকে দেখো এখানে কিন্তু কি থাকে 10 × 10 -1, এটা দিয়ে এটাকে গুণ করলে শুধু থাকে 1 × 1 = 1, এই যে। এখন আমি ফাইনাল এইখানে লিখি 10 স্কোয়ার × 10 সমান 10³ -1। ওকে, নিচে আছে কি 10 × 10 -1, 10 -1। ওকে, এখন দেখো এখানে একটা ফর্মুলা আছে, যেটা আমাদের এখানে একটা কিউবের ফর্মুলা আছে না, একটু লক্ষ্য করো তো। এটাকে আমরা এভাবে লিখতে পারি না, এই যে কই আমি একটা এই যে এক্সট্রা, এই যে এটাকে আমরা এভাবে লিখতে পারি,
এটার জন্য আমরা এই যে আমরা কি জানি এ কিউব আর বি এ কিউব মাইনাস বি কিউব দেখা যাচ্ছে। এই যে দেখো আমরা জানি কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এই যে এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এখন আমরা দেখো তো এইখানে এই জিনিসটা কি লিখতে পারি, 10 কিউবে মাইনাস 1, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এই যে 10 হোল কিউব মাইনাস 1, 1কে যত পাওয়ার 1-এর উপর যতই পাওয়ার বসাই না কেন তার ভ্যালু কিন্তু 1ই থাকে। এই যে দেখো এ কিউব মাইনাস বি কিউব ঠিক সেম না এটার এটা। এখন এই যে এ কিউব মাইনাস বি কিউবের শেপ এটাই চলে আসছে না আমাদের এই ম্যাথের মধ্যে যেটা আছে ওইটা। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তীতে এখান থেকে কি ফেলতে পারবো, এই ফর্মুলাটা ফেলতে পারবো, 10 মাইনাস এ কিউব মাইনাস এই যে এইখানে 10 এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে 10 মাইনাস 1 এ মাইনাস বি, তারপর এ স্কোয়ার মানে হচ্ছে কি 10 এটাকে আমি স্কোয়ারটা ভিতরে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস এ বি অর্থাৎ 10 ইন্টু 1 এ বি 10 ইন্টু প্লাস বি স্কোয়ার সমান কই 1, এই যে এটা। ঠিক আছে, এখন এই জিনিসটা হচ্ছে আমি এখানে বসাই দিচ্ছি এই সূত্র, আমি তো একেবারে ডিটেলসে ভেঙে ভেঙে করাইলাম। এখন তাহলে আমরা কি পেলাম, 10 মাইনাস 1, তারপর 10 স্কোয়ারে প্লাস এটার পরিবর্তে এটা লিখতে পারি 10 প্লাস 1, এই আর নিচে হরে কি আছে 10 ইন্টু 10 মাইনাস 1। ঠিক আছে, এখন দেখো এই জায়গায় আমরা একটা কাটাকাটি করতে পারি, নিচে আছে কি 10 মাইনাস 1, উপরেও আছে 10 মাইনাস 1। এখন এটা আমরা কাটাকাটি দিলাম। ঠিক আছে, কাটাকাটি করার পর থাকে কি উপরে থাকে হচ্ছে 10 স্কোয়ার, 10 স্কোয়ার এ প্লাস 1 প্লাস 10 এ। ওকে, নিচে কি থাকে, নিচে থাকে হচ্ছে একটা 10 এ। উপরে দেখো আমি একটু সাজিয়ে লিখছি কেন, আমরা এখানে একটা ট্রিক্স, এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। 10 স্কোয়ারে প্লাস 1, এটার একটা আমরা ফর্মুলা জানি না, এটার একটা আমরা ফর্মুলা কিন্তু ইতিমধ্যে শিখেছি। ওই ফর্মুলাটা কি 10 স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ার এ প্লাস 1 সমান কি বলো তো, কোসেক স্কোয়ার সরি সেক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার ইকুয়াল কত 1, সেক স্কোয়ার মাইনাস এই যে এই সূত্রটা, এই যে এটা কিন্তু আমি আগে তোমাদেরকে লিখে দিছিলাম। এই যে সেক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার ইকুয়াল 1, এখান থেকে সেক স্কোয়ার ইকুয়াল 1 প্লাস 10 স্কোয়ার, এই যে 1 প্লাস 10 স্কোয়ার সমান সেক স্কোয়ার বসাতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি সেক স্কোয়ার এ প্লাস 10 এ। ঠিক আছে, দেখো তো নিচে আছে কি, নিচে আছে তোমার 10 এ, নিচে আছে তোমার 10 এ। এখন এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি, এখন আমি ভগ্নাংশটাকে আলাদা করে দিব, ভগ্নাংশটাকে এখন তো এখানে পৃথকভাবে আলাদা করে দেব, ভগ্নাংশের বিভাজন করব। তাহলে এটা হয়ে যাবে কীরকম, সেক স্কোয়ার এ
এটার নিচেও চলে আসবে 10 আর এইদিকে আছে কি আগে থেকে 10 নিচে এই যে হরটা চলে যাবে 10 দেখো তো এখানে আরও একটা কাটাকাটি যায় না, এই যে 10 কাটাকাটি যায়। তাহলে আমরা কি পাই? আমরা পাবো, আমরা এখান থেকে পাই তোমার এই যে সেক স্কোয়ার। এখন দেখো এই যে সেক স্কোয়ার আর 10কে আমরা একটু ভেঙে লিখব। কিভাবে ভেঙে লিখব? আচ্ছা, এটা আমরা পরবর্তী লাইনে করব। সেক স্কোয়ার, আগে এই কাজটা করে ফেলি, দেখা যাচ্ছে। ওকে ফাইন, সেক স্কোয়ার ডিভাইডেড বাই 10 প্লাস 1। ঠিক আছে, দেখো এই যে এখন আমরা এই যে সেক স্কোয়ার আর 10কে একটু ভেঙে লিখব। সেককে হচ্ছে আলাদা লিখব, সেক স্কোয়ার ইন্টু 1/10, 1/10 প্লাস 1 ইকুয়াল। এখন কি লিখতে পারি দেখো তো? আমরা সেক স্কোয়ারের সূত্র কি জানি বলো তো একটু? সেক স্কোয়ার সমান কি বলো? এই যে 10কে আমরা কি লিখতে পারি? এই যে সেক স্কোয়ার সমান হচ্ছে 1/cos স্কোয়ার, 1/cos স্কোয়ার ঠিক আছে। এখন ইন্টু 1 আছে উপরে আর নিচে এই যে দেখো সেকের পরিবর্তে আমরা কি লিখলাম? সেকের পরিবর্তে লিখলাম 1/cos স্কোয়ার, আর এই যে 10 আছে 10-এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? সাইন ডিভাইডেড বাই cos ঠিক আছে, এই প্লাস 1। এখন নেক্সট লাইন আমরা দেখো 1/cos স্কোয়ার, এটা ফিক্সড আছে, 1/cos স্কোয়ার ইন্টু এই যে এখন এই ভগ্নাংশটাকে আমরা উল্টাই দিব, এটাকে আমরা এখন উল্টাই দিব। তাহলে আমরা কি পাই? উল্টাই দিলে cos উপরে চলে যাবে, cos যদি উপরে চলে যায় হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে। হ্যাঁ, cos উপরে, নিচে সাইন আছে, সাইনে প্লাস 1। ঠিক আছে, ইকুয়াল দিয়ে পরবর্তী লাইনে দেখো এইখানে তোমার এই যে এখানে একটা cos, নিচে আছে cos স্কোয়ার, উপর আছে cos, শুধু cos। তাহলে একটা cos কাটাকাটি যায়, এখান থেকে একটা cos কাটাকাটি যায়। ঠিক আছে, তাহলে আমরা থাকে কি থাকে হচ্ছে তোমার নিচে একটা cos থাকে 1/cos তারপর ইন্টু 1/sin প্লাস 1। ওকে, এখন আমরা কি জানি? 1/cos সমান sec না, 1/cos সমান sec 1/cos সমান sec ইন্টু 1/sin সমান কি জানি? cosec। 1/sin সমান cosec ওকে, sec ইন্টু cosec পেলাম, আগে থেকে আছে কি 1। দেখো তো এই যে প্রশ্নে যেটা চাইছে sec ইন্টু cosec প্লাস 1 প্রমাণ করতে, এটা প্রমাণ হয়েছে কি না? আমরা এখানে কিন্তু প্রমাণ করে ফেলছি। তাহলে সুতরাং ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, আমরা ফাইনালি লিখতে পারি সুতরাং 10 ডিভাইডেড বাই 1 মাইনাস cot প্লাস cot ডিভাইডেড বাই 1 মাইনাস 10 ইকুয়াল কি লিখতে পারি? ইকুয়াল
সেকে ইন্টু কোসেকে, সেকে ইন্টু কোসেকে প্লাস 1, এটা প্রুফড। ওকে, এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। আশা করি বুঝতে পারছো ম্যাথটা। তোমরা এখন ট্রাই করবো হচ্ছে কি, তোমরা এই অঙ্কটা আমি তো করাইলাম, এই ম্যাথটা হচ্ছে কি বললাম দেখো, এই ম্যাথটা হচ্ছে তোমাদের আমি কি করে দিলাম, এই ম্যাথটা হচ্ছে আমি একটা নিয়মে করে দিছি। এই ম্যাথটা হচ্ছে তোমার 3টা নিয়মে করা যাবে। ঠিক আছে, কি কি বললাম, 3টা নিয়ম। একটা হচ্ছে সাইন কস, আর একটা হচ্ছে টেন, হ্যাঁ, আর একটা হচ্ছে কট। হ্যাঁ, এই 10 দিয়ে হচ্ছে 10-এ কনভার্ট করার মাধ্যমে আমি করাইলাম। আর বাকি 2টা প্রসেস আছে। হ্যাঁ, শুরুতে হচ্ছে যে প্রশ্নটা আছে, অর্থাৎ এই যে 10a মাইনাস কটে ইকুয়াল এই 10a ডিভাইডেড 1 মাইনাস কটে প্লাস কটে ডিভাইডেড 1 মাইনাস 10a। এই যে এখানে প্রত্যেকটাকে তুমি কোথায় নিয়ে যাবে, সাইন আর কসে নিয়ে যাবা। এরপর হচ্ছে বাকি ক্যালকুলেশনটা করবা, যেভাবে হয়, যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হয় সেটা করবা। এখন যদি তোমার যদি আরও জানার ইচ্ছা থাকে, এখন সবচেয়ে ইজি হচ্ছে এইটা, এই ম্যাথের ক্ষেত্রে, হ্যাঁ, প্রসেসটার ক্ষেত্রে বলতেছি। আর যদি তুমি আরও বেশি জানতে চাও, তাহলে তুমি সাইন কস দিয়েও একবার ট্রাই করবে। এটা হচ্ছে তোমার জন্য HW, ঠিক আছে, এটা হচ্ছে তোমার জন্য HW। ওকে, আর তুমি কট, এইখানে এই প্রশ্নে বাম পক্ষে যেটা দেওয়া আছে গিভেন, ওইটাকে তুমি প্রত্যেকটা ভ্যালুকে কি নিয়ে যাবা, কটে নিয়ে যাবা। আমি যেমন 10-এ নিয়ে গেছি, তুমি তেমন সবগুলোকে কটে কনভার্ট করবা। কটে কনভার্ট করার পর বাকি ক্যালকুলেশনটা করবা, এরপরে কিন্তু আনসারটা চলে আসবে। হয়তো এই 2টা প্রসেসে আরেকটু লেন্থি হইতে পারে, আর একটু বড় হবে অঙ্কটা, কিন্তু এটা হচ্ছে আমি যেটা করালাম, এটা হচ্ছে শর্ট প্রসেস, এটা হচ্ছে ইজি। ওকে, তবু তোমার যেটা ইচ্ছা তুমি সেটা ট্রাই করবা, এরপরে তুমি ডিসিশন নেবা তুমি কোন প্রসেসে আগাবা, কোনটা দিয়ে তুমি এই ম্যাথটা করবা। ঠিক আছে, প্রত্যেকটা ম্যাথের জন্য তো একটা শর্টকাট রুল থাকে, কোন নিয়মে করলে এই ম্যাথটা কি হবে, অল্পতে হয়ে যাবে। হ্যাঁ, ওকে, তাহলে তোমাদের জন্য এই 2টা হচ্ছে তোমাদের কি থাকবে, HW থাকবে। তোমরা এই নিয়মে করবে, তারপরে কম্পেয়ার করবে তোমাদের কোনটা বেটার লাগে। কোয়েশ্চেন 22, এখানে প্রশ্নটা হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ার, 1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার, 1 প্লাস কট স্কোয়ার এ ইকুয়াল 1। ঠিক আছে, এখন এটা আমরা সলভ করব। লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ 1 ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ারে প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার এ। ওকে, এখন দেখো এখন এখানে আমরা কি করব, 1 প্লাস 10 স্কোয়ার, এখানে একটা 10 আছে আর একটা হচ্ছে কট আছে, তাহলে আমরা সবগুলোকে 10-এ কনভার্ট করে ফেলি।
1 divided by 1 plus 10 square a, okay, plus 1 divided by 1 plus 1 divided by 10 square a। এখন দেখো 1 plus 1 divided by 1 plus 10 square, 10 square a প্লাস 10 স্কোয়ার যদি এখানে এই কি বলে যোগ করি তাহলে কি হবে, লসাগু 1 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 10 স্কোয়ার এ, আর এখানে 10 স্কোয়ার, এই যে লসাগু নেওয়ার পর উপরে থাকবে হচ্ছে 10 স্কোয়ার এ প্লাস 1, ওকে। এখন আমরা যদি উল্টাই দিই ভগ্নাংশটাকে তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস 10 স্কোয়ার উপরে চলে যাবে 10 স্কোয়ার এ ডিভাইডেড বাই নিচে থাকবে কি, এটা উপরে চলে গেছে, নিচে আছে কি 1 প্লাস 10 স্কোয়ার এ। এখন আমরা যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি তাহলে নিচে লসাগু হচ্ছে 1 প্লাস 10 স্কোয়ার এ, আর উপরে কি থাকে 1 প্লাস 10 স্কোয়ার এ, 1 প্লাস 10 স্কোয়ার এ, ওকে। এই যে এখন 1 প্লাস 10 স্কোয়ার 1 প্লাস 10 স্কোয়ার কাটাকাটি যাবে যেহেতু সেম, তাহলে ফাইনালি আমরা পাবো 1, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। সুতরাং রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। সুতরাং আমরা বলতে পারি 1 ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস cot স্কোয়ার এ ইকুয়াল 1, প্রুভড, ঠিক আছে। এখন দেখো এই ম্যাথটা, এই ম্যাথটা হচ্ছে আমরা এখন ভিন্ন একটা নিয়মে করব। ভিন্ন নিয়ম বলতে কি, আমরা এখন এখানে কি করছি, আমরা tan আর cot আছে, tan আর cotকে একটাই রূপান্তর করছি, ইন্টারচেঞ্জ করে cotকে আমরা tan কনভার্ট করে করছি, হ্যাঁ। বাকিটা এখন আমরা সরাসরি সূত্রে ফেলে দিব অন্যভাবে। এখন আমরা এটা করব তোমার অন্যভাবে, এই যে এটা এই অঙ্কটা শেষ, এখন ভিন্নভাবে করছি অন্যভাবে। প্রথম হচ্ছে এই যে লেফট হ্যান্ড সাইডটা একটু লিখি, তার মানে আমি এখন দুই নিয়মে করাচ্ছি এই ম্যাথটা, তোমার যেটা ভালো লাগে তুমি ওইটাই করবা। 1 ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস cot স্কোয়ার এ, এই তো। এখন আমরা দেখো 1 প্লাস 10 স্কোয়ার, উপর আছে 1, নিচে হচ্ছে 1 প্লাস 10 স্কোয়ার, এটার ফর্মুলা কি sec স্কোয়ার না, sec স্কোয়ার এ। এটা কোথা থেকে পাইছি, ওই যে sec স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার সমান 1, ওইখান থেকে ইন্টারচেঞ্জ যখন পক্ষান্তর করছি তখন কি হয়েছে 1 প্লাস 10 স্কোয়ার সমান sec স্কোয়ার। এই যে এখানে দেখো, এই যে
1 প্লাস টেন স্কোয়ার, 1 প্লাস টেন স্কোয়ার সেক স্কোয়ার টিটা, ঠিক আছে। এই যে এখন প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার, 1 প্লাস কট সমান কি জানি, 1 প্লাস কট সমান কোসেক স্কোয়ার টিটা। এটার মেন সূত্রটা কি, মেন ফর্মুলা হচ্ছে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1। ওইখান থেকে আমরা পাই কোসেক স্কোয়ার টিটা ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ার, 1 প্লাস কট স্কোয়ার টিটা, ঠিক আছে। এগুলো আমরা কিন্তু ফর্মুলাগুলো তোমাদেরকে আগেই লিখে দিছি, আশা করি মনে আছে তোমাদের সবার, ঠিক আছে। এখন দেখো 1 প্লাস সেক স্কোয়ার টিটা, 1 বাই সেক, এর পরিবর্তে কি লিখতে পারি, কস স্কোয়ারে। তারপর দেখো তো 1 বাই কোসেক, 1 বাই কোসেকের পরিবর্তে কি লিখতে পারে, 1 বাই কোসেক স্কোয়ার টিটার পরিবর্তে আমরা সাইন টিটা, কোসেকের বিপরীত না, সাইন টিটা ইকুয়াল 1 বাই কোসেক টিটা। তাহলে এই যে এইটা, এখানে আমি টিটা লিখে ফেলছি, এটা হচ্ছে আসলে কি এখন, ওকে, এই সাইন স্কোয়ার এ, ঠিক আছে। এখন বলো তো 1 বাই সেকের পরিবর্তে আমরা লিখলাম কস, 1 বাই কোসেকের পরিবর্তে লিখলাম সাইন, হ্যাঁ এটা তো সরাসরি সূত্র। তাহলে আমরা সাইন স্কোয়ার টিটা, সাইন স্কোয়ারে প্লাস কোস স্কোয়ারে ইকুয়াল কি 1, এটা কিন্তু আমরা জানি। সুতরাং আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, প্রথমটা থেকে এটা আরও সরাসরি যেহেতু সূত্র অ্যাপ্লাই করছি এই জন্য এটা আরও ছোটো হয়ে গেছে, ম্যাথটা আরও ছোটো হয়ে গেছে। এখন তোমার ইচ্ছা তুমি কোন নিয়মে করবা, ঠিক আছে। আমি প্রতিটা নিয়মে করে দিলাম, 1 প্লাস টেন স্কোয়ারে 1 প্লাস, ইনশাল্লাহ তুমি ত্রিকোণমিতির আনাচে কানাচে বিচরণ করতে পারবা, হ্যাঁ। যেহেতু মানে একটা অঙ্ককে আমরা কয়ভাবে করা যায় ওইটা সহ দেখাচ্ছি, মানে কিভাবে প্রসেস, মানে কোন কোন পদ্ধতিতে আগানো যায়, তো আমরা কোন পদ্ধতিতে এটা সলভ করতেছি, এইভাবে যেহেতু করতেছি তোমার আশা করি অনেক কিছু শেখার কথা। 1 বাই কট স্কোয়ারে ইকুয়াল কত 1, এটা কি করলাম, প্রুভ করলাম, ওকে। এখন এখন আমরা সলভ করব হচ্ছে তোমার আরেকটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা হচ্ছে তোমার কোয়েশ্চেন নাম্বার হচ্ছে এটা কত 23, ওকে। আমরা প্রশ্নটা একটু লিখি, এটা তোমাদের এই বইয়ের হচ্ছে 10 নাম্বার ম্যাথ, হ্যাঁ বইয়ের হচ্ছে 10 নম্বর ম্যাথ 10 এ রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল সাইন এ। এখন এটা আমরা সলভ করব, এমসিকিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, কারণ এগুলো হচ্ছে ছোট ছোট ম্যাথ। এইটা এর আগেরটা কিন্তু বড়, এর আগে এটাও কিন্তু ছোট ম্যাথ, এগুলো এমসিকিউর জন্য তোমার লাগবে, চোখ বন্ধ করে আনসার করতে হবে। লেফট হ্যান্ড সাইড 10 1 মাইনাস সাইন স্কোয়ার এ রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ, ঠিক আছে। এখন দেখো 10 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 10 এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে সাইন। আচ্ছা 10কে আমরা এখন 10 সাইন বাই কস এখন আপাতত না লিখি, আমরা আগে এই কাজটা করি, ভিতরের কাজটা করি। 1 মাইনাস সাইন স্কোয়ার টিটা সমান কি বলো তো, কস স্কোয়ার টিটা, কস স্কোয়ার এ, ঠিক আছে।
সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা সমান 1, এটা তো আমরা জানি। ওইখান থেকে আমরা পক্ষান্তর করলে 1 মাইনাস সাইন স্কোয়ার টিটা সমান কস স্কোয়ার টিটা। এখন দেখো tan a ইন্টু ওই রুট ওভার এর স্কোয়ার যদি চলে যায় শুধু থাকে কি cos a। এখন tan এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, tanকে আমরা ভেঙে sin a ডিভাইডেড বাই cos a এভাবে লিখতে পারি। আর আগে থেকে তো cos a পাশে আছেই। ওকে, তাহলে দেখো cos a কাটাকাটি যায়, থাকে শুধু sin a। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে সুতরাং আমরা লিখতে পারি tan a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার a রুট ওভার ইকুয়াল সাইন a। এটা হচ্ছে প্রুফড। ওকে ডিয়ার স্টুডেন্টস, নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আজকের লেকচারটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি ভিডিওটা লাইক করে তোমার ফ্রেন্ড সার্কেল এবং পরিচিত সবার কাছে ভিডিওটা শেয়ার করে দেবা। অ্যান্ড ফাইনালি অবশ্যই আমাদের এডুপালস চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবা, যাতে পরবর্তীতে সকল এডুকেশনাল কন্টেন্ট এবং এই প্লেলিস্টের বাকি সকল ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ঠিক আছে, সি ইউ এগেন ইন দ্য নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।